আসসালামু আলাইকুম। eFootball 2024 আপডেটের পর ইন্ডিভিজুয়াল ইনস্ট্রাকশন নামে একটা নতুন ফিচার অ্যাড করে দিয়েছে কোনামি। সো এটার কাজটা আমি দেখাবো। এখানে দুটো অফেন্স এবং দুটো ডিফেন্স রয়েছে। অফেন্সিভ হিসেবে যদি আপনি কোনো প্লেয়ারকে সিলেক্ট করেন, সে সবসময় অ্যাটাকে যাওয়ার জন্য কাজ করবে, ঠিক আছে। এবং এখানে ডিফেন্সে কিন্তু যে চারটা রয়েছে, টাইড মার্কিং, ম্যান মার্কিং, এগুলো ঠিক আছে। এখান থেকে আপনি যদি অ্যাঙ্করিং সিলেক্ট করেন, সেক্ষেত্রে অ্যাঙ্করিংটায় কাজ করবে হচ্ছে আপনার প্লেয়ার একদম সিএফ পজিশনে কাউকে অ্যাঙ্করিং করলে সে কিন্তু ওই সিএফ পজিশন থেকে লড়বে না, এবং সিবি কাউকে অ্যাঙ্করিং করলে সে সিবি পজিশনে অবস্থানে করবে, অর্থাৎ সে নাড়াচাড়া করবে না। ওকে, ডান। এখন এখান থেকে অ্যাঙ্করিং সিলেক্ট করলাম, মনে করেন এমবাপ্পেকে, ঠিক আছে। এখানে অফেন্সিভ হিসাবে যদি আমরা সিলেক্ট করি, তাহলে এটার কাজ তো আমি বললামই। তারপর হচ্ছে এটা দেখালাম, ঠিক আছে, অ্যাঙ্করিং, ঠিক আছে। আর ডিফেন্সিভ হিসাবে যদি আপনি সিলেক্ট করেন, তাহলে কিন্তু এই সিএফ কিন্তু ডিফেন্সে চলে যাবে, ঠিক আছে। এগুলো সিলেক্টের সময় একটু খেয়াল রাখতে হবে। তারপর হচ্ছে অফেন্স টু, এই একই কাজ, এটা তো আমি দেখালামই। তারপর আমি ডিফেন্সের দুটো দেখাবো, ঠিক আছে। তাহলে ম্যান সিলেক্ট করার ক্ষেত্রে একটু সতর্কতা অবলম্বন করতে হবে, ঠিক আছে। ওকে, ডান। এখন চলো আমরা দেখাচ্ছি এখান থেকে অ্যাঙ্করিং রাখলাম। অফেন্সিভও রাখতে পারো, ডিফেন্সিভে তুমি কোন প্লেয়ার রাখবা সেটা কিন্তু প্লেয়ার ভালোভাবে সিলেক্ট করতে হবে কোনটা কীভাবে খেলছে, ঠিক আছে। আচ্ছা, এখানে ডিফেন্সে রয়েছে টাইড মার্কিং এই ফিচারটা, এবং ম্যান মার্কিং এই ফিচারটা কিন্তু আমাদের অনলাইন গেমসের সময় ম্যান টার্গেট করে কিন্তু অপোনেন্ট টার্গেট করে কিন্তু দেওয়া যাবে। টাইড মার্কিং হচ্ছে প্লেয়ারদের কোনো রকমের ছাড় দেবে না, এবং ম্যান মার্কিং হচ্ছে যে ম্যানটাকে আপনি সিলেক্ট করবেন ওই সিবি ওই প্লেয়ারটাকে মার্কিং করবে, অর্থাৎ ম্যান টু ম্যান খেলবে, ঠিক আছে। অর্থাৎ ওই প্লেয়ার সিএফ কাউকে আপনি মনে করেন যে ম্যান মার্কিং করলেন, তখন কিন্তু ওই প্লেয়ারটার কাছে চলে যাবে। এবং কাউন্টার টার্গেট হচ্ছে সবসময় যখন আপনি কাউন্টার অ্যাটাকে চলে যাবেন, তখন কিন্তু নিজস্ব একটা রুলস প্লে করবে, অর্থাৎ কাউন্টার অ্যাটাকে যাওয়ার জন্য মরি হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, তারপর হচ্ছে ডিপ লাইনটা হচ্ছে সব থেকে একটা ভালো একটা ফিচার আমি বলবো। ডিপ লাইন, আপনি যদি সিএমএফ কাউকে সিলেক্ট করলাম, তাহলে ডিপ লাইনের কাজ হচ্ছে এটা কিন্তু চলে আসবে হচ্ছে আমার ডিফেন্সের। সিএমএফ কিন্তু ডিফেন্সের রুলস প্লে করবে, আপনি যাকেই সিলেক্ট করেন সে কিন্তু ডিফেন্সে চলে আসবে, ঠিক আছে। আচ্ছা, এই ছিল মোটামুটি এই কাজগুলো আমি দেখালাম। সো আশা করি ভিডিওটা বুঝতে পারছেন। এখানে কিন্তু ক্ষতি আছে, আপনি মনে করেন যে ম্যান মার্কিং করলেন একটা প্লেয়ারের সাথে, তখন কিন্তু ওই প্লেয়ারটার সাথে ওই প্লেয়ারটা লেগে থাকবে, সেক্ষেত্রে কিন্তু আপনি গোল খাওয়ার সম্ভাবনা বেড়ে যাবে। সেক্ষেত্রে কিন্তু আপনাকে অবশ্যই এই চারটা জিনিসে প্লেয়ার সিলেক্ট করার সময় অবশ্যই সতর্কতা অবলম্বন করতে হবে। সো এই ছিল ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।